দেশের বর্তমান সংসদে বিরোধী দলের কার্যকারিতা ও কণ্ঠস্বর নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছেন ব্রাহ্মণবাড়িয়া -2 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সংসদীয় বিরোধী রাজনীতিতে এনসিপি তুলনামূলকভাবে বেশি সক্রিয় এবং দৃশ্যমান ভূমিকা রাখছে, যেখানে জামায়াতের উপস্থিতি কিছুটা নিষ্প্রভ বলে প্রতীয়মান হচ্ছে। রুমিন ফারহানা মন্তব্য করেন, এটি তার ব্যক্তিগত পর্যবেক্ষণ এবং রাজনৈতিক বিশ্লেষণের ভিত্তিতে বলা। এনসিপি সংসদে একটি শক্তিশালী বিরোধী অবস্থান গড়ে তোলার চেষ্টা করছে। যদিও সেটি আদর্শিক জোট নাকি কৌশলগত জোট তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। তার মতে, এনসিপি নিজেদের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরলেও জামায়াতের ভূমিকা তুলনামূলকভাবে দুর্বল। তিনি আরও বলেন, সংসদে সাম্প্রতিক জুলাই সনদ নিয়ে দীর্ঘ আলোচনায় বিরোধী দল থেকে শক্তিশালী আইনগত যুক্তি আসেনি, বরং বেশি আবেগনির্ভর বক্তব্য দেখা গেছে। তার ভাষায়, সরকারি দলের আইনজীবীরা যেভাবে আইনি ব্যাখ্যা দিয়েছেন তার পাল্টা যুক্তি বিরোধী পক্ষ থেকে আরও জোরালোভাবে আসা উচিত ছিল। বিচার বিভাগ সংস্কার প্রসঙ্গে তিনি মাজদার হোসেন মামলার দীর্ঘসূত্রতা উল্লেখ করে বলেন, 1999 সালের সেই রায় বাস্তবায়নের অগ্রগতি আজও সন্তোষজনক নয়। তার মতে, এই ধরনের গুরুত্বপূর্ণ ইস্যুগুলো সংসদে আরও শক্তভাবে তুলে ধরা দরকার, যা বিরোধী দল পুরোপুরি করতে পারেনি। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, সংসদে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে তিনি সরকারি দল ও বিরোধী দল উভয় পক্ষ থেকেই সময় পাননি। তার দাবি, তিনি বারবার চিফ হুইপের কাছে সময় চেয়েও তা পাননি, যা সংসদীয় অংশগ্রহণের সীমাবদ্ধতাকে আরও স্পষ্ট করে। সব মিলিয়ে রুমিন ফারহানার মন্তব্যে সংসদে বিরোধী দলের ভূমিকা, সক্ষমতা এবং কৌশলগত অবস্থান নিয়ে নতুন করে বিতর্ক ও প্রশ্ন তৈরি হয়েছে রাজনৈতিক অঙ্গনে।